চান্স পায় নাই, বাপ চিল্লায়, মা চিল্লায়, বাসার সমস্যা, ফ্যামিলির সমস্যা, গার্লফ্রেন্ডের সমস্যা, এত কিছুর মধ্যে আবার পড়তে হচ্ছে, আবার পড়তে আসি, সলভ করতে আসি, 14 ঘন্টা ক্লাস করছে, বার্ন আউট হবে। তো সেক্ষেত্রে তোমার লাইফের থেকে ট্রাই করো স্ট্রেস রিমুভ করার, আননেসেসারি স্ট্রেস। যে জিনিস তোমার কোনো আউটপুট দেয় না, লিভ ইট আউট। যেই মানুষ তোমার কোনো আউটপুট দিচ্ছে না, নেগেটিভিটি দিচ্ছে, লিভ ইট আউট। এখান থেকে তুমি যত স্ট্রেস কমাবা তত তোমার জন্য ভালো। এই যে তোমরা যারা বড় বড় অনেকক্ষণ ধরে ক্লাস করো, এটা আলটিমেটলি প্রথম 2 ঘন্টার পরে তোমার ব্রেন কিছু নেয় না, যদিও পরে রিভাইজ করা হয়, কিন্তু প্রথম 2 ঘন্টার পরে অ্যাকচুয়ালি কিছুই নেয় না। তো সেক্ষেত্রে তুমি পমোডোরো টেকনিকটা ফলো করতে পারো, যে টেকনিক ফলো করলে তোমার সুবিধা হবে যে 30 মিনিট বা 1 ঘন্টা পড়লা, দেন 10 মিনিট বা 5 মিনিটের ব্রেক। এটা ডিপেন্ড করে তুমি কতক্ষণ তুমি পড়ছো। এই ধরো তুমি 1 ঘন্টা পড়লা, 10 মিনিট ব্রেক, কেউ হয়তো বা 2 ঘন্টা পরে 10 মিনিট ব্রেক নেবে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর সুইট স্পট। কে কতক্ষণ পড়তে পারে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। সো তোমাকে তোমার সুইট স্পটটা ফাইন্ড আউট করে ওই অনুযায়ী আগাইতে হবে, ঠিক আছে? সো পমোডোরো টেকনিকটার ব্যাপারটা গেল। এর পরবর্তীতে মেন্টাল বার্ন আউটের ক্ষেত্রে আরেকটা যে বড় ফ্যাক্টরটা, সেটা হলো উইল পাওয়ার। দেখো, আমার এই ভিডিওটা বানানোর ফলে তুমি যদি ভাবো যে তুমি একটা লুজার, লিটারালি ফোনে প্রতিদিন 10 ঘন্টার উপরে স্ক্রিন টাইম তোমার, তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করো না, পড়াশোনা তোমার ইচ্ছাও নাই, তোমার রেজাল্ট খারাপ, তুমি ইউ আর এ ডিসগ্রেস টু ইউর ফ্যামিলি, তুমি যদি এখন এই ভিডিওটা দেখে ভাবো যে হাই হাই আমি তোমার মেন্টাল বার্ন আউট, এমন না। ভিডিওটা স্পেসিফিক্যালি বানানো যাদের মেন্টাল বার্ন আউট হয়েছে, ওইটা কখনো এমন না যে ভালো লাগতেছে না, ওটা হলে একদম পারবোই না করতে, ঠিক আছে? তুমি যাতে এরকম কখনো এই ভিডিও থেকে এই বার্তা যাতে কখনো না পাও যে কিছু হইলেই মেন্টাল বার্ন আউট, এইটাই ভিডিওর লক্ষ্য না। তোমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যেটা তোমার মেন্টাল বার্ন আউট না, তুমি এটাকে সিউডো মেন্টাল বার্ন আউট বলতে পারো। হ্যাঁ, সিউডো, যে ফেক, তুমি একটা প্রিটেন্ড করতেছো তোমার মেন্টাল বার্ন আউটের, যে তোমার 2 দিন পরে এক্সাম, তুমি এখন একটা নাটক করতেছে, ভালো লাগতেছে না, আমার মনে হয় মেন্টাল বার্ন, এরকম নাটক করবা না। ইফ ইউর উইল পাওয়ার ইজ হাই, মেজরিটি অফ দ্য টাইম মেন্টাল বার্ন আউট ওয়ন্ট ইভেন ম্যাটার। এই মেন্টাল বার্ন আউট ইস্যুটা খুব পরের ইস্যু, বাট হয় না এমন না, হয়। সো তুমি তোমার উইল পাওয়ারটাকে হাই রাখবা, নিজের ব্যারিয়ারটাকে পুশ করবা। উদাহরণস্বরূপ বুঝাই, আমি যখন এই লাইনে প্রথম আসছিলাম, অনেক প্রকার প্রেশার আমি ভাঙ্গে পড়তাম, বাকে যাইতাম। এখন যত বয়স গেছে, যত টাইম গেছে, এখন কিন্তু আমি প্রেশারে বাকি না। অনেকগুলো ব্যাপারে আমার কিন্তু এখন রেজিলিয়েন্স চলে আসছে। সো এই যে আমি আমার ব্রেনের ব্যারিয়ারটাকে, স্ট্রেস নেওয়ার ব্যারিয়ারটাকে বাড়াইছি, যার কারণে আমি আমার শরীর এটাতে শুয়ে গেছে, আমার ব্রেন এটাতে শুয়ে গেছে। ঠিক তেমনি স্টুডেন্ট লাইফে আমি আগে 2-4 ঘন্টা হয়তো একটা পর্যায়ে পড়তে পারতাম, দেন এইচএসসি লাইফে অ্যাডমিশন টাইমে জিনিসটাকে 10 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা নিয়ে যাওয়া গেছে। কেমনে? রেজিলিয়েন্সের কারণে, যে না আমি করব মানে করব। তোমার ব্রেন যা সহাবা তাহাই সহিবে, কিন্তু তোমাকে কনস্ট্যান্টলি ওকে ধীরে 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 প্রেশারটা ইনক্রিজ করতে হবে, ধীরে ধীরে। এমন না যে আইজ 1 ঘন্টা, কাল 18 ঘন্টা, ঠিক আছে?